বন্ধুরা নমস্কার। বিষয় সুরাহার খোঁজে দ্বিতীয় পর্ব। বন্ধুরা, গত দিনে প্রথম পর্বে বলেছিলাম যে আজকাল কিছু নারীও পুরুষদের মতো ক্রমশ অত্যাচারী হয়ে উঠছে। বন্ধুরা, গত দিনে আমি এক 70 বছর বয়সী বিধবা মহিলার কথা শুনিয়েছিলাম। এই অভাগিনী মা তার সংসারে কিভাবে পুত্রবধূ দ্বারা নির্যাতিতা হচ্ছেন দিনের পর দিন ধরে। দুর্ভাগ্যের বিষয় যে ইনি নিজে আয় করেন এবং তার নিজের বাড়ি, তা সত্ত্বেও তার উপরে নিপীড়ন চলছে দিনের পর দিন ধরে। ক্রমশ তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে শরীর মনে অত্যাচার করতে করতে। ইনি আয় বলতে পেনশন পান, উনি সরকারি চাকরি করতেন, নিজের বাড়ি। তো ইনি জানেন যদি আইনি পদক্ষেপ নেন কি মারাত্মক অবস্থা হতে পারে এদের। কিন্তু তার ছোট ছোট নাতি নাতনির কথা ভেবে তিনি এবং তার পুত্র পিঠ পেতে দিনের পর দিন ধরে মার খাচ্ছেন আর এইভাবে অত্যাচারিত হচ্ছেন। এবারে আরেকটি ঘটনার কথা আপনাদের শোনাই। 3 বছর হয় বিয়ে হয়েছে ছেলেটির। একদিন হঠাৎ শুনলাম যে বাবা মাকে ছেড়ে ছেলে চলে গেছে অন্যত্র, অফিসের কোয়ার্টারে। সে অনেক উচ্চ পদে চাকরি করে ছেলেটি। আমি একটু অবাকই হলাম, বাবা মাকে ছেড়ে চলে গেল, কি ব্যাপার? ওর বাবার পেসমেকার বসানো, বয়স্ক মানুষ, মার বাইপাস হয়ে গেছে, সম্পূর্ণরূপে তারা ওই ছেলের উপর ডিপেন্ডেন্ট শারীরিকভাবে। তো আর ছেলেটিকেও আমি চিনি, অত্যন্ত ভালো ছেলে। সে ছেলে মা বাবাকে ছেড়ে চলে গেছে, একটু অবাকই লাগলো। এর মা বাবাও কিছু বলেনি, আমাকে বললো না অফিস থেকে যাতায়াতের সুবিধা। আমি বললাম ওর অফিসের থেকে যাতায়াতের সুবিধা আপনি যে জায়গাটার কোয়ার্টারে বলছেন আপনার বাড়ির দূরত্ব একই তো। আমি তখন বুঝলাম যে অন্য কোনো ব্যাপার হবে, হলো তাই। তারপরে একদিন আমায় জানালেন যে সেই পুত্রবধূ তাকে কিভাবে ফুসলিয়ে তার উপরে, ছেলেটির উপর অত্যাচার করে কিভাবে বাড়ি ছাড়া করেছে, বাবা মাকে ছাড়া করেছে। বাবা মা তবুও হাসি মুখে ছেড়ে দিয়েছিলেন। পরে যখন জানতে পারলেন না বাবা মা যে কোনোদিনও সন্তানের গায়ে যারা হাত দেয়নি, সেই ছেলেটিকে তার স্ত্রী বাথরুমে আটকে রেখে দেয়। শীতের মধ্যে অফিস থেকে আসার পরে তার গায়ে জল ঢেলে দেয়। ছুচিবাইগ্রস্ত, কথায় কথায় হাত ধোবে, পা ধোবে, আর এই রকম হিংস্র প্রকৃতির। যখন সে ক্রোধে উন্মত্ত হয়ে যায়, সেই ছেলেকে একেবারে নখ দিয়ে সারা হাত পা শরীর একেবারে চিড়ে চিড়ে দেয়, হাতের সামনে যা পায় তাই দিয়ে মারে। বাবা মার সঙ্গে কথা বলেছে কেন? তার পারমিশন ছাড়া। এই হলো অপরাধ। বাবা মাকে সে কেন দেখতে গেছে? বিবাহবার্ষিকীতে সোনার উপহার দিলে হবে না, তাকে ডায়মন্ড দিতে হবে। আর বাড়ির লোকেরা তাকে
সুরাহার বদলে মেয়েকে উস্কে দিয়ে চলে যায়। এই কিছুদিন হলো মা বাবাকে নিয়ে এসে প্রায় 30-40 লাখ টাকার যে গয়না ছিল সমস্ত কিছু না জানিয়ে নিয়ে চলে গেছে। এর মা হলো সর্বে সর্বা। দেখবেন যেসব পরিবারে না মায়েরা সর্বে সর্বা হয়ে যায়, পুরুষ মানুষকে একেবারে দাবিয়ে রাখে, পায়ের নিচে রেখে দেয়, সেই সব ঘরের সন্তানদের বড় বিপদ, তারা বিপদগামী হয়ে যায়। এই ছেলেটির এখন এমন অবস্থা হয়েছে, ট্রমাগ্রস্ত হয়ে গেছে। অত বড় উচ্চ পদে সে চাকরি করে, তার অফিসে পর্যন্ত এইসব নিয়ে দরবার করেছে। ভেবে দেখুন তো, চাকরিস্থলে যখন এরম হয়, ওই রকম উচ্চ পদে অধিকারী, তার কি মানসিক অবস্থা হয়ে যেতে পারে। যখন তখন সব সময় ফোন করবে, সব সময় কাজ করতে দেবে না, একদম ইনটেনশনালি তাকে ডিস্টার্ব করে চলেছে। আসলে পরে বুঝলাম যে শয়তানও যেরকম শয়তান প্রকৃতির যেরকম, সেমনি আবার মানসিক সন্তুলনও এর স্বাভাবিক নয়। এখন সে নানা রকম কলা কৌশল, কোর্ট কাছারি, পুলিশের ভয় দেখিয়ে চেষ্টা করছে সবকিছু আবার আয়ত্তে আনার। কিন্তু ছেলে, আমি শুনে অবাক হয়ে গেলাম, বাবা মাকে বলছে, মা আমি আর ওর সঙ্গে ঘর করব না, তোমরা যেদিন মারা যাবে আমাকে মেরেই ফেলবে। চিন্তা করে দেখুন তো একবার, একটা পুরুষ মানুষ এই ধরনের, সে বলছে আমি আজীবন আমি ব্যাচেলার থাকবো, তবুও ভালো, আর আমি এর সঙ্গে ঘর করবো না, আমায় মেরেই ফেলবে। আর এই এত কাণ্ড করার পরে যে মেয়েটির মধ্যে কোনো অনুতাপ তা নেই, দিনের পর দিন ফোনে শাসিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমাদের সময় কিন্তু এই জিনিসগুলো ছিল না। আমরা যখন ছোট ছোট ছিলাম এরকম আমরা দেখিনি। একটু আধটু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো ঠিকই, কিন্তু পরিবারের লোক তার জন্য ভুগত না। সেই অত্যাচারের শিকার পরিবারের অন্যান্য সদস্যরা হতো না। বাড়ির লোকেরা কিংবা তখন একান্নবর্তী পরিবার ছিল, বুঝিয়ে বলতেন, সব মিটমাট হয়ে যেত, ভুল বোঝাবুঝি দূর হয়ে যেত। এখন আর কেউ আসে না, কেউ আসে না। কেউ হয়তো গেল, বললো ও তো সব ঘরে ঘরেই হচ্ছে এরকম, এইভাবে সব ঘরে ঘরে হচ্ছে এরকম বলে বলে না আমরা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ একবারও তাদের নিয়ে ভাবছি না। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এদের সন্তান সন্ততি, এদের যে অবচেতন মনে যে কি বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, একবারও তারা ভেবে দেখছে না। তারা যে বিপদগামী হয়ে যাবে একবারও ভেবে দেখছে না। চোখের সামনে এই সমস্ত ক্রিয়াকর্ম দেখছে, দেখে দেখে তার মনের মধ্যে কি বিতাতে পারে ছোট ছোট সন্তান, একবারও তারা ভেবে দেখছে না। বন্ধুরা, যদি সেই ছেলেপক্ষই অত্যাচার করুক কিংবা মেয়েই অত্যাচার করুক, এর যদি সুরাহার ব্যবস্থা না হয় না, দেখবেন বিবাহ নামক এই শুভ জিনিসটি না ধীরে ধীরে একটা ট্রমা নিয়ে আসবে, একটা ভয় নিয়ে আসবে এদের মধ্যে। বিয়ে থেকে এরা পিছিয়ে যাবে, একটা নিরাপত্তাহীনতা, একটা ভয়ের মধ্যে এরা সংসার বাঁধতে চাইবে না।
কি পরিস্থিতি হবে বোঝা যায় তখন। এই জন্য খুব সাবধান। মেয়ে নির্বাচনের ক্ষেত্রেও সাবধান হতে হবে, ছেলে নির্বাচনের ক্ষেত্রেও সাবধান হতে পারে, সাবধান হতে হবে। নইলেই ধুমধাম করে লোকজন ডেকে বিবাহ দেওয়া হলো ঠিকই, কিন্তু বছরের ঘুরতেই যে কি সাংঘাতিক পরিণতি হবে। ঘটনাগুলো বললাম, এরপরে আরও ঘটনা আপনাদের শোনাব। আর একটা কথা বলে রাখছি, এগুলো কোনো মন গড়া ঘটনা নয়, আমার জানাশোনা অতি সত্য ঘটনা। এটি শেয়ার করার উদ্দেশ্য আর কিছুই নয়, যাতে গার্জিয়ানরা, অভিভাবকরা যেন সাবধান হয়ে যায় এই পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে। আর যদি ভুল করে বিবাহ হয়েও গেল, কিন্তু এই ছোট ছোট চিড় যেন ফাটলে পরিণত না হয়, তার উপযুক্ত ব্যবস্থা না করতে পারলে এই উত্তরসূরিরা যেমন ভুগবে, এদেরও জীবন তছনছ হয়ে যাবে। ওই সব ঘরে ঘরেই তো হচ্ছে। এই অজুহাত দিয়ে আমরা যেন এড়িয়ে না যাই এই বিষম সংক্রমণ, আমরা যেন এড়িয়ে না যাই। নমস্কার বন্ধুরা।